বলো আসসালামু আলাইকুম। ময়ম পচা, ময়ম পচা, তুমি পচা, তুমি পচা দুষ্টু। এই দেখেন আমার মা ডিম খাচ্ছে। তুমি পচা, ময়ম পচা, পচা, তুমি পচা। ময়ম পচা, ময়ম কি? ময়ম পচা, ময়ম পচা, ময়ম বেবি পচা, পচা, ময়ম পচা, পচা। আমার মাকে ডিম দিছি আজকে। এই যে গোসল টোসল করে ফ্রেশ হয়ে ডিম খাচ্ছে সে। এই তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? মাশাআল্লাহ, ওকে খাও, আমি রান্না করি। আচ্ছা ওকে ওকে। কার্টুন দেখছে ময়ম। ফ্রিজে কিচ্ছু নাই, মাসের শেষ দেখেন কিছুই নাই, ফ্রিজে ফাঁকা। এই জন্য শাক রান্না করবো আজকে। দেখেন কি রান্না, ভাই মানে আমার হাজবেন্ড শাক বেছে দিছে, সে কালকে গতকালকে বাচ্ছে, সেগুলো আমি রান্না করব। এই দেখেন ফ্রিজে নর্মালেও কিছু নাই, মাস শেষ ফাঁকা ফ্রিজ। শুটকি মাছ, এই যে আপনার ভাই শাক বেছে রাখছে সুন্দর করে। শাক শাক রান্না করবো। এই যে শুটকি, শুটকিগুলো বেছে নিতে হয়, নাহলে এই যে মাথার ভিতরে ময়লা থাকে। হ্যাঁ মা, পেঁয়াজ রসুন একটু বেশি দিতে হয়, তাহলে মজা লাগে, তাই না? এখন আমি পেঁয়াজ রসুন ছিলে কেটে নেব। তারপরে এগুলো ঝাল নাই। পানি পড়ে যাবে মামা, পানি পড়ে যাবে বলো। কত দুষ্টু মেয়ে, এত দুষ্টু, এত দুষ্টু করে কেন? বলেন দুষ্টু, বলেন দুষ্টু, তাই না? তুমি দুষ্টু, দাদা ভালো তো, দাদা তুমি দুষ্টু না? ওকে বাবা দুষ্টু। কাটবো, হ্যাঁ পেঁয়াজ রসুন কাটা শেষ, আলু কাটবো, আলু ভাজি করবো। আমাকে দেখাবো না, আলুগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এটা দেখাতে পারিনি আপনাদেরকে। আলু কুচি কুচি করে কেটে নেব, চিকন চিকন করে ভাজি করবো।
বুঝতেছে শেষ কাটা রান্না করবো এখন। পেঁয়াজ আর রসুন পিষে দিলে ভালো হয়। এর জন্য সুজি রান্না করবো, প্রত্যেক দিনই রান্না করি একটু করে। তো হলুদের গুঁড়া ধনিয়া দিলাম, জিরার গুঁড়া, লবণ, শাকগুলো দিয়ে নিই। আমার স্বামী শাকগুলো অনেক সুন্দর করে কাটছে, মাশাআল্লাহ, আমাকে অনেক হেল্প করে যেন হয়। আমার স্বামী অনেক সুন্দর করে শাক কাটছে, দেখেন কত সুন্দর, অনেক ভালো। আমার স্বামীর মতো এরকম জানি প্রত্যেকটা নারীর স্বামী হয়, সে পরিশ্রম করে তারপরে আমাকে অনেক হেল্প করে, অনেক। এই দেখেন, এই তো হয়ে গেছে, আর একটু হবে, হয় না এখনো। আলু ভাজিটা আবার একটু পুরো পুরো হলে ভালো হয়, তাই না? কখন কি করবে বলো বলো বলো, তুমি কি করবে এখন? না না না, কোলে নিব না, কোলে না, কোলে না, কি কাম দিছে? আমি তো রান্না করতেছি। হ্যাঁ আমো, তুমি তো দুষ্ট হয়ে গেছো তাই না? দুষ্ট মা আমার। তেল, হালকা পানি, জিরা গুঁড়া, ধনিয়া, হলুদ, মরিচ, আগে না আলু ভাজি হয়ে গেছে, এখন আমরা নামাই নেব। মশলা ভুনা হয়ে গেছে, শুকনো দিয়ে দেবো। শাক, ডাঁটা শাকগুলো দিয়ে দেবো। ঢেকে দেবো। দেখি কত দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই শাক রান্না করতে বেশি সময় লাগে না।
সিদ্ধ করবো, তারপরে আপনাদের দেখাবো।